প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ক্লাস 8 ভূগোলের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে। এটা আমাদের পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 করেছি। তোমরা যারা দেখোনি ভিডিওটি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, তোমাদের পূর্ণমান হলো 15, সময় তোমাদের 30 মিনিট। ঠিক আছে। তো সর্বপ্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। সিলেবাসের মধ্যে তোমাদের থাকছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আর অষ্টম অধ্যায়, ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক। তো দেখো, একে দাগে কি দেওয়া আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3টি প্রশ্ন আছে, 3 নাম্বার। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। কি বলা আছে যে ভূত্বক ও গুরুমণ্ডল স্তর দুটিকে বিচ্ছিন্ন করেছে যে বিযুক্তি রেখা, তার নাম হলো লেমেন, মোহরবিসিক, গুটেনবার্গ, কনরাড। তো সঠিক উত্তর হয়ে যাবে মোহরবিসিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি রেখা। 2 নম্বর প্রশ্ন দেখে নেব। পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতের নাম আল্পস, হিমালয়, আন্দিজ, রকি। তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হিমালয়। তো হিমালয় হলো পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতের নাম। আর পরীক্ষায় তোমাদের যদি দীর্ঘতম ভঙ্গিল পর্বত দেয় তাহলে তোমরা লিখবে আন্দিজ। আন্দিজ কিন্তু পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতের উদাহরণ। তারপর দেখো, নেপালের রাজধানী কাঠমান্ডু, থিম্পু, ঢাকা, মালে। তো নেপালের রাজধানী হয়ে যাবে কাঠমান্ডু। থিম্পুটা তোমাদের ভুটানের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, মালে হলো মালদ্বীপের রাজধানী। এছাড়াও তোমরা প্রতিবেশী দেশের রাজধানীগুলো পড়ে নিবে। 2 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন আছে যে জল সেচের জন্য কেরেজ প্রথা হবে এখানে। কেরেজ প্রথা কোন দেশে ড্যাশ দেশে প্রচলিত? তো আমরা জানি জলসেচের জন্য কেরেজ প্রথা পাকিস্তানে প্রচলিত। তারপর প্রশ্ন দেখো, জাপানের ফুজিয়ামা হলো একটি ড্যাশ আগ্নেয়গিরি। তো জাপানের ফুজিয়ামা একটি কি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। তারপর দেখো 3-এর দাগে লাভা ও ম্যাগমার মধ্যে 2টি পার্থক্য লেখো। 2 নাম্বার। ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে? 3 নাম্বার। এছাড়া তোমার ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের পার্থক্য পড়ে নেবে। শেষ প্রশ্ন দেখো 5 মার্কের। উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো ও বিভাগগুলির পরিচয় দাও, বা যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের একটি মডেল নমুনা প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্টের জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।